আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। কাইনমাস্টার ভিডিও এডিটিং A to Z ভিডিও সিরিজ আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কাইনমাস্টারের আরেকটা গুরুত্বপূর্ণ টুলস নিয়ে, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন অ্যান্ড অ্যানিমেশন। বিভিন্ন সময় আমরা ভিডিও এডিট করার ক্ষেত্রে আমাদের ট্রানজ্যাকশনের দরকার হয়, অ্যানিমেশনের দরকার হয়। আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন, একটা ভিডিও ক্লিপের পরে আরেকটা ভিডিও ক্লিপ আসার সময় মাঝখানে যে ট্রানজ্যাকশনটা ইউজ করা হয়, মূলত সেটাকে আমরা এখানে কীভাবে আমরা কাইনমাস্টারের মাধ্যমে সেটা করতে পারি সেটা আপনাদেরকে আমি দেখাবো। সো আপনারা যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে থাকেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আর কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো লেটস বিগিন। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আজকে আমি কাইনমাস্টার যে ভার্সনটি ব্যবহার করব সেটা হচ্ছে 4.14.4। এটা আপডেট ভার্সন। আপনারা যদি এই ভার্সনটি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন। আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি, কারণ হচ্ছে আমি যে ট্রানজ্যাকশনগুলো ইউজ করব সেটা আপনারা পুরনো ভার্সনে নাও পেতে পারেন। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমি সরাসরি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। আসার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি নতুন একটা প্রজেক্ট নিচ্ছি। এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি হোয়াইট একটা প্রজেক্ট নিচ্ছি। তো এরপর আমি এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি। এখানে মিডিয়া দিয়ে ক্লিক করে আমি এখানে রেড কালার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। অ্যাড করার পরে আমি আপনাদেরকে প্রথমে যে অ্যানিমেশনটা দেখাবো সেটা হচ্ছে এখানে আপনারা সাবি আকৃতির একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে মিডলে দেখতে পাচ্ছেন, লেফটে আপনারা দেখতে পাচ্ছেন। এটার কাজ কি, আপনারা অনেকে এটার কাজ জানেন না। এটা দিয়ে আমরা কিন্তু অ্যানিমেশন করতে পারি। তো কীভাবে অ্যানিমেশন করতে পারি সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো আমি এটাকে প্রথমে সার্কেল করে নিচ্ছি। আমি ক্রপিংয়ে ক্লিক করে এখানে এটাকে ইনেবল করে দিয়ে শেপে ক্লিক করে আমি এখানে এটাকে রাউন্ড করে দিচ্ছি আপনাদের জাস্ট বোঝার সুবিধার জন্য। আমি ওকে দিয়ে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি কীভাবে অ্যানিমেশনটা দিয়ে আপনারা দেখবেন, কীভাবে আমি অ্যানিমেশনটা কাজ করে আপনাদেরকে আমি দেখাবো। তো আমি এখানে এটাকে মাঝখানে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে আমি এটাকে আরেকটু বড় করে নিচ্ছি। আপনার ধৈর্য সহকারে দেখবেন। আমি কিন্তু ভিডিও শেষের দিকে আমি ট্রানজ্যাকশন নিয়ে কথা বলবো। একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও ট্রানজ্যাকশন কীভাবে করতে হয় সেটা আমি কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে প্রথমে আপনারা সলিড কালার এখানে দেখতে পাচ্ছেন, লাল কালারটা সিলেক্ট করবেন, অর্থাৎ যেটার উপরে অ্যানিমেশন দিতে চান সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে ছাবি আইকন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এটাকে ধরে আপনারা এভাবে সামনের দিকে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকনটা ইনেবল হয়ে গেছে। তো এই সময় আপনারা কী করবেন, এটাকে ধরে একটু বড় করে দিবেন। বড় করে আপনারা এটাকে মিডিলে এনে দেবেন। এরপরে আপনারা আরেকটু সামনে আগাবেন। আপনার যে লেয়ারটা আছে সেটাকে আরেকটু সামনে আগাবেন। আগানোর পরে আপনারা এটাকে আরও বড় করে দেবেন। বড় করে আমি এখানে মাঝখানে সেট করে দিচ্ছি। তো এখানে আমি আরেকটু সামনে আগিয়ে আমি আরও বড় করে দিচ্ছি। আমি এটাকে আরও একটু বড় করে দিচ্ছি এবং এটাকে মিডলে সেট করে দিচ্ছি। এরপরে আমি একই নিয়মে এটাকে অনেক বড় করে দিলাম। দেখতে পাচ্ছেন পুরো স্ক্রিন জুড়ে আমি এটাকে ড্র্যাগ করে এটাকে জুম করে দিয়েছি। আপনারা দেখতে পাবেন এখন কি পরিবর্তন হচ্ছে, দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে ইচ্ছা করলে আমরা আউট অ্যানিমেশন করতে পারি। এটা হচ্ছে ইন অ্যানিমেশন। এটাকে আমরা কিন্তু কাস্টম করে আউট অ্যানিমেশন করতে পারি। সেটা কীভাবে করব, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই সাবি আইকনটি, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মাইনাস আইকন সিলেক্ট করা অবস্থা আপনারা এটাকে জুম আউট করবেন। অর্থাৎ জুম আউট আমরা যেভাবে করি এটাকে জুম আউট করবো আমি। দেখতে পাচ্ছেন জুম আউট করে এটাকে আমি মিডিলে সেট করে দিচ্ছি। এরপরে আমি আরেকটু সামনে গিয়ে এটাকে আরেকটু ছোটো করে দিচ্ছি, জুম আউট করে দিচ্ছি। এরপর আরেকটু সামনে গিয়ে আমি এটাকে আরও ছোটো করে দেবো, জুম আউট করে দেবো। জুম আউট করে আমি মিডিলে সেট করে দেবো। একইভাবে আমি আবার এটাকে জুম আউট করছি। তো দেখতে পাবেন আপনারা কী ফলাফলটা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা এটা এভাবে খুব সহজে আপনারা একটা অ্যানিমেশন দিতে পারেন। তো এটা গেলো আমাদের প্রথম অ্যানিমেশন, যেখানে যে কি আইকনটি আছে এটার কী কাজ সেটা, এবং সেটার মাধ্যমে কীভাবে আমরা অ্যানিমেশন দিতে পারি সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব টেক্সট অ্যানিমেশন। আপনারা যদি এখানে কিছু লেখেন, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আপনারা যদি এখানে কিছু টেক্সট লেখেন, আমি এখানে লিখলাম সাবস্ক্রাইব মাই চ্যানেল। লেখার পরে আমি এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এরপরে ধরুন আপনি এটাকে
অ্যানিমেশন দিতে চান, আপনি কীভাবে অ্যানিমেশন দেবেন অনেকেই এটা জেনে থাকবেন, এটা অনেক সহজ। আমি জাস্ট অল্প একটু দেখিয়ে দিচ্ছি। এখানে এটা সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন। এখানে আপনারা ক্লিক করে এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন দিতে পারেন। এটা হচ্ছে ইন অ্যানিমেশন, অর্থাৎ আপনার এই লেখাটা কীভাবে আসবে। এখান থেকে আপনারা ইন্টার, স্লাইড ডাউন, এখানে আপনারা আরও অনেকগুলো অপশান আছে, আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে লেটার বাই লেটার, অর্থাৎ লেটার বাই লেটার এটা উঠবে। এরপরে এটাকে যদি আপনারা আউট অ্যানিমেশন দিতে চান, আউট অ্যানিমেশনে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। যখন আপনারা এখানে ক্লিক করবেন এটা এখানে শো হবে, কীভাবে এটা অ্যানিমেটেড হবে সেটা দেখাবে। এরপর আরেকটা অপশান রয়েছে, সেটা হচ্ছে ওভারঅল অ্যানিমেশন। ওভারঅল অ্যানিমেশনের কাজ হচ্ছে এটা সবসময় অ্যানিমেশন হতে থাকবে, অর্থাৎ আপনার ভিডিও যতক্ষণ চলতে থাকবে এটা ততক্ষণ অ্যানিমেটেড হতে থাকবে। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটা ব্যবহার করবেন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপরে যে অ্যানিমেশনটা দেখাবো সেটা হচ্ছে পিকচার অ্যানিমেশন, অর্থাৎ এখানে আপনারা যদি কোনো পিকচার অ্যানিমেটেড করতে চান, এখানে আমি একটা পিকচার ইম্পোর্ট করছি। এখান থেকে আমি একটা পিকচার ইম্পোর্ট করলাম, করার পরে আমি এটাকে ইন অ্যানিমেশন দিব, অর্থাৎ এটা কীভাবে আসবে সেটা দেখাবে। তো আমি এখানে ইন অ্যানিমেশনে ক্লিক করে আমি স্লাইড রাইট, এখানে যে কোনো একটা দিতে পারি। দেখতে পাচ্ছেন এখানে ইন্টার স্লাইড লেফট এটা দিলাম। তো এটা দেওয়ার পরে আমি এটা এখানে কিন্তু এটাকে ছোটো করে আমি এখানে আরেকটা অ্যাড করতে পারি। মিডিয়াতে গিয়ে আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এটাকে আমি ইন অ্যানিমেশন দিলাম, লেফট দিলাম, আমি লেফট দেওয়ার পরে আমি এটাকে আরেকটু পেছন দিকে দিচ্ছি। আপনারা দেখতে পাবেন অ্যানিমেশনটা কীভাবে কাজ করে। আপনারা বিভিন্ন স্লাইড শো ভিডিও তৈরি করতে পারেন এভাবে। তো এটাকে আপনারা আউট অ্যানিমেশন দিতে চাইলে আগের মতো ঠিক একই রকমভাবে এখানে আউট অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা আপনারা দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন। আপনারা আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এরপর ওভারঅলে ক্লিক করে আপনারা ওভারঅল, অর্থাৎ এটা সবসময় এরকম করতে থাকবে। দেখতে পাচ্ছেন এটা আপনার পুরো ভিডিও জুড়ে এটা এভাবে অ্যানিমেটেড হতে থাকবে। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন, এটা খুবই সহজ, অনেকের এটা জানেন। তো সর্বশেষ আমি আপনাদেরকে মোস্ট ইন্টারেস্টিং যেটা আছে সেটা হচ্ছে ট্রানজ্যাকশান। কীভাবে আমরা ট্রানজ্যাকশানে কাজ করব কাইনমাস্টারে। তো ধরুন আমি এখানে একটা ভিডিও ইম্পোর্ট করব আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখান থেকে ধরুন আমি এই ভিডিওটা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে ধরুন আপনার ভিডিওটি আপনি ট্রানজ্যাকশান দিতে চান, তো এটাকে আমি দুই ভাগ করছি। আপনারা কিন্তু দুইটা ভিডিও ক্লিপ লাগবে আপনারা যদি ট্রানজ্যাকশান দিতে চান, অথবা আপনারা যদি একটা ভিডিও দিতে চান তাহলে সেটাকে ভাগ করে নিতে হবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি। ধরুন এখানে আমার কথা বলা অফ হয়ে গেছে, আমি এখানে ক্লিক করে আমি এখানে সিজারে আইকনে ক্লিক করে এখান থেকে স্প্লিট অ্যাট প্লে হেড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস আইকন ক্রিয়েট হয়ে গেছে। এই প্লাস আইকনে ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের এতগুলো থাকবে না, আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য আপনারা এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনারা অসংখ্য অ্যানিমেশন, অসংখ্য ট্রানজ্যাকশান পেয়ে যাবেন। এখানে অনেকগুলো অ্যাসেট আছে, আপনারা যে কোনোটা ডাউনলোড করতে পারেন। এখান থেকে আপনারা ক্লিক করে ইভেন আপনারা ট্যাক্সও ডাউনলোড করতে পারেন, ফন্ট স্টাইল। তো আমি উপরেটাতে ক্লিক করে এখান থেকে আমি ট্রানজ্যাকশান ডাউনলোড করব। ট্রানজ্যাকশান ডাউনলোড করার জন্য আপনারা যে কোনোটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান, এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি অলরেডি ডাউনলোড করেছি, আপনার ইচ্ছে অনুযায়ী আপনারা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পর আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, যে প্লাস আইকনটা ক্রিয়েট হয়েছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি, যেমন আমি এটা সিলেক্ট করলাম। দেখুন এখানে কীভাবে ট্রানজ্যাকশানটা হবে সেটা দেখাচ্ছে, রিভিউ দেখাচ্ছে। আমি এখানে যেটাই সিলেক্ট করব না কেন এখানে রিভিউ দেখাবে। আপনারা ওখান থেকে ডাউনলোড করে এখানে ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে দুইটা একরকম হওয়াতে এখানে দেখাচ্ছে না। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আপনাদেরকে আরেকটা ভিডিও ক্লিপ এখানে ইম্পোর্ট করে দেখাচ্ছি। ধরুন এই ভিডিও ক্লিপটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভিডিও ট্রানজ্যাকশানটা ইউজ করেছি, এখানে আপনারা বুঝতে পারবেন। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ বিজনেস, দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশানটা কীভাবে কাজ করে। এখানে ইচ্ছে করলে আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি এখানে এটা ইউজ করলাম, দেখেন। তো এটা খুবই একটা, আমি মনে করি এটা অনেক চমৎকার একটি কাজ। তো আপনারা অনেকে এটা হয়তো বা জানেন, অনেকেই জানেন না। তো আজকের ভিডিওতে আমি আর কথা বাড়াবো না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কী বোঝাতে চেয়েছি। আপনারা এখানে ক্লিক করে আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন, অথবা এখান থেকে ক্লিক করে আপনারা যে কোনোটা ডাউনলোড করতে পারেন। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি এখানে ক্লিক করে জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনাদেরকে ডাউনলোড হয়ে যাবে। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আশা করি আপনাদেরকে কিছু শেখাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। খোদা হাফেজ।